হ্যালো এভরিওয়ান, দিস ইজ আজমিন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন যেসব গাছ দেখছেন সেগুলো সবই আমার হাতে লাগানো গাছ, আমার খুবই ভালোবাসার গাছ। আজকে আমি এসেছি আপনাদের মাঝে একটি ছোট্ট রান্নার ভিডিও শেয়ার করতে। রেসিপিটা হলো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আমরা কিন্তু কম বেশি সবাই এই রেসিপিটা পছন্দ করে থাকি। সো স্টার্ট করে দিচ্ছি। প্রথমেই মাছে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং হলুদ আর গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো মাছের মাথাটাকে আমি মাখিয়ে নেব। একদম সুন্দর মতো এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো শেষ। এখন আমি এটা সাইডে রেখে দেব। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলে আমি তাতে ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দেব। জালটা কমিয়ে নিব এবং একটি একটি করে আস্তে আস্তে সাবধান মতো মাছগুলো ছেড়ে দিব। আর আমি কিন্তু মুগ ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি, পানিতে যেন মুগ ডালটা একদম সুন্দর ফুলে ওঠে। পাশাপাশি আমি কিন্তু মাছটা ভালো মতো দেখে নিচ্ছি। মাছটা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, মাছটাকে হালকা ভাজতে হবে। আমি মাছটা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আমি মাছ ভাজার তেলেই এলাচ, দারচিনি, জিরা এবং লং দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। আমি নাড়ার পরে আমার কেটে রাখা পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে দিলাম। এখন আমি সেটা ভালো মতো ভাজবো। আমার ভাজাটা বেরেস্তা হওয়ার আগ মুহূর্ত যেমন তেমনটা হবে। আমার এদিকে ডালটা সুন্দর মতো ফুলে উঠেছে, আমি ডালটার পানি ছেড়ে নিব। মোটামুটি ভাজা হয়ে এলেই আমি তাতে আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। সব কিন্তু পরিমাণ মতো একদম পারফেক্টলি দিতে হবে। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলেই আমি কিন্তু তাতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া, আমি এখন দিয়ে দিব জিরা গুঁড়া। ভালো মতো ভেজে নিব সব মশলাগুলো ভাজার পরে কিন্তু আমার পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি ঢেলে দিব আমি। তারপরে সুন্দর মতো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রেখে দিব মশলাটা কষানোর জন্য। যখন পানি আর তেল আলাদা হয়ে আসবে তখনই কিন্তু বোঝা যাবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন ছেঁকে রাখা ডালটা আমি সুন্দর মতো দিয়ে দিলাম। ডালটা নেড়ে চেড়ে মশলার সাথে একদম ভালো মতো ভেজে নিব।
পর্যায়ে ডালটা যখন একদম হলুদ বর্ণের হয়ে যাবে, মানে একদম সুন্দর মতো ভাজা হয়ে যাবে, সেই সময় ভাজা মাছটা ভাজা ডালের মধ্যে দিয়ে ভালো মতো আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই পর্যায়ে ডাল আর মাছ যখন সুন্দর মতো মাখো মাখো হয়ে যাবে, তখনই কিন্তু দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণের পানি। এ পর্যায়ে ভালো মতো নেড়ে চেড়ে পানিটি ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচেই থাকবে। সুন্দর মতো বলক ফুটে আসলেই আর একবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আরও একবার দেখে নেব। ভালো মতো নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব। 5 মিনিট পর আবারও ঢাকনাটি তুলে দেখে নিব এবং নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ আস্তই আমি ছেড়ে দিব, তাহলে তরকারি থেকে একটা সুন্দর কাঁচামরিচের স্মেল আসবে। কিছুক্ষণ নেড়ে কাঁচামরিচটা সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিব এবং ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব রান্নাটা কত দূর। ব্যাস রেডি হয়ে গেল আমার মাছের মুড়ি ঘন্ট। এখন সুন্দর করে একটা বাটিতে তুলে আপনাদের দেখাবো কেমন হলো আমার মাছের মুড়ি ঘন্ট। তৈরি হয়ে গেল আমার মাছের মুড়ি ঘন্ট। কেমন হলো আমার ভিডিওটি জানাবেন। টাটা।